হ্যালো ভিউয়ার্স, আজকের টপিকটা হচ্ছে মেমোরি কার্ড বিষয়ে। তো আমি হচ্ছে মোবাইল ফ্ল্যাশিং এবং আনলকিং এই বিষয়গুলো নিয়ে কাজ করি। তো আমার মার্কেট অভিজ্ঞতায় দেখা গেছে অনেক প্রকার হচ্ছে ফোন আমাদের কাছে আসে, সেটা ফ্লাশ করার প্রয়োজন হয়। তো যারা আমার ফ্লাশিং এর কাস্টমার যারা, এদের কিছু কমপ্লেইন থাকে বা কিছু চাওয়ার থাকে। তো ওরা অনেক সময় বলে যে, "ভাই ফোনটা ফ্লাশ করে দেন, বাট হচ্ছে প্রয়োজনীয় যে ডকুমেন্ট গুলো আছে এগুলো যেন থাকে।" তো আসলে ফ্লাশিং এর বিষয়টা এরকম, অ্যান্ড্রয়েড ফোন আপনারা ব্যবহার করেন সব ঠিক আছে। তো আপনাদের যে প্রয়োজনীয় ডেটাটা এটা, এটা আপনার পার্সোনাল বিষয়। আর অ্যান্ড্রয়েড ফোন আপনি যতদিনে চালান না কেন, এটা আপনার মানে ডাটা corrupted হয়ে যায় এবং ফাইল এরর বা সফটওয়্যার এরর অনেক সমস্যা আছে। এই দিক চিন্তা করে সবাইকে হচ্ছে মেমোরি কার্ড ইউজ করা, মানে মেমোরি কার্ড ব্যবহার করা প্রয়োজন। এতে করে হবে কি, আমাদের যে পার্সোনাল ডেটা গুলো থাকে, আমরা অনেক সময় ফটো হইতে পারে বা বিভিন্ন ফাইল হইতে পারে। তো পার্সোনাল ডেটা গুলো যদি আমরা মেমোরি কার্ডে কপি করে রেখে দেই, তাহলে আমরা যদি কখনো ফোনটা ফ্লাশ করি বা ফ্লাশে দেই, তাহলে হচ্ছে আমাদের ফাইলগুলো কোনো সমস্যা হচ্ছে না। ফাইলগুলো আমরা ঠিকভাবে ব্যাকআপ নিতে পারতেছি বা ফাইলগুলো আমাদের মেমোরি কার্ডে সেভ থাকতেছে। দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে ২০২৪ সাল চলতেছে এখন। তো ফোনের স্টোরেজ, অনেক ফোনে দেখা গেছে যে স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে, আপনার স্টোরেজ ১২৮ হোক আর ৫০০ জিবি হোক, অথবা 1 টেরা আসুক না কেন, আপনার পার্সোনাল ডেটা গুলোর জন্য একটা পার্সোনাল মেমোরি ব্যবহার করা প্রয়োজন। বা আমি মনে করি, যেহেতু আমি মার্কেটে অনেক কাজ করি, অনেকের ফোন ফ্লাশ করা হয়। তো আমার রিকোয়ারমেন্ট থাকবে, ভবিষ্যতে যারা আমার ভিউয়ার্স সবাই হচ্ছে আপনারা একটা করে পার্সোনাল মেমোরি কার্ড ইউজ করার চেষ্টা করবেন। পার্সোনাল একটা করে মেমোরি কার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে আপনার ডেটাগুলো সুরক্ষিত রাখতে পারবেন, আপনাদের ডেটাগুলো, পার্সোনাল ডেটাগুলো থাকে। এটা হচ্ছে, ফ্লাশিংটা আমার কাছেই করেন বা অন্য যার কাছেই করেন না কেন, একটা কথা মাথায় রাখতে হবে যে আপনারা ফোন ফ্লাশ করতে গেলে সম্পূর্ণ ডাটা আপনার চলে যাবে। ফোনটা ক্লিন করতে গেলে। তো সেক্ষেত্রে আপনাদের এসডি কার্ডটা অনেক প্রয়োজন। তো আপনারা পারলে এসডি কার্ডটা নিয়ে নিবেন, ফোনে রেখে দেবেন। এতে করে আপনাদের ডেটাগুলো হারাবে না। এটা ছিল আমার একটা হচ্ছে মেসেজ। যেহেতু ফোন ফ্লাশিং আনলকিং নিয়ে কাজ করি, বরাবরই এই সমস্যাটার সম্মুখীন আমার হতে হয়। তো আমি রিকমেন্ড করব সবাইকে একটা এসডি কার্ড, বা আপনারা সবাই একটা এসডি কার্ড ব্যবহার করেন। এতে করে ডেটাগুলো আপনার সমস্যা হবে না। তো আপনি এসডি কার্ড থেকে পরবর্তীতে আপনার যদি ল্যাপটপ থাকে, ল্যাপটপে আপনি কপি করে রাখলেন। এতে করে আপনার ডেটাগুলো মানে সুরক্ষিত থাকে ডেটাগুলো। এটাই আমার বলার ছিল আমার মেসেজে। ধন্যবাদ সবাইকে।